আচ্ছা, আপনাদের সম্ভবত বাকিরা ক্লাস আর করবে না। ওকে, সমস্যা নেই। আমরা যে কয়জন আছে এই কয়জনে আগামী ক্লাসগুলো করব। তো আগামী যে ক্লাসগুলো হবে আপনাদের প্রতিদিনই ক্লাস হবে। আগামী আর 5টা ক্লাস আপনাদের বাকি। প্রতিদিনই আপনারা ঠিক সময়ে জয়েন করবেন। আমরা আগামী ক্লাসগুলো যাতে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আর আজকে আমরা ইমেইল মার্কেটিং এর একটু পার্ট দেখব, যে ইমেইল মার্কেটিং এর হচ্ছে বেসিক্যালি ইমেইল কিভাবে কালেক্ট করতে হয়। ইমেইল কালেক্টর যেটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং কাজের মধ্যে ফাইবারও দেখবেন যে অনেকেই ইমেল কালেক্টের কাজ করছে। তো তার আগে একটা বিষয় আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে ফাইবার থেকে কিভাবে আমরা টাকা উইথড্র করতে পারি, এবং কিভাবে হচ্ছে আমরা অর্ডার পেতে পারি, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আর দেখাতে পারেন, অন্য কেউ আপনি দেখান, সমস্যা নেই। একজনেরটা দেখলেই আমরা বাকি সবাই বুঝতে পারবো। সবাই একটু মনোযোগ দিবেন এবং দেখবেন ব্যাপারটা। জি, দেখা যাচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, তো এখানে আমরা কাস্টম যখন ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করবে, তো আমরা মেসেজে যাব। আপনিও যান মেসেজে। যে কোনো একটাতে যান। দেখেন, জি জি, এটা একটু হাইড করেন। আমি বলছি, আগেই যাওয়ার দরকার না, আমি বলছি সবাই একটু দেখুক, তারপরে হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এখানে দেখেন, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, ধরেন আপনার আপনাকে দিয়ে একটা কাজ করাবে, যে কাজটা হচ্ছে মনে করেন $100, $100 একটা অর্ডার আপনাকে দিবে, বা যে কাজটা আমরা করব সেটা আমাদের গিগের প্রাইসের সাথে ম্যাচ করছে না, এরকম হতেই পারে। নর্মালি সব অফারগুলা গিগের সাথে ম্যাচ নাও করতে পারে। যখন গিগের সাথে কোনো একটা আমাদের অফার ম্যাচ করবে না, তখন ক্রিয়েট অ্যান অফার, অর্থাৎ আমরা একটা অফার ক্রিয়েট করে ক্লায়েন্টকে দিতে পারি বা বায়ারকে দিতে পারি। বায়ার অফারটা অ্যাকসেপ্ট করে নিলে আমরা সেই কাজটা ওই যে প্রাইসটা আমরা দিয়েছি ওই প্রাইসে আমরা করতে পারবো। তো ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করেন এখান থেকে। তো আমরা ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করার পরে আমাদের যে গিগগুলা থাকবে সেই গিগগুলো এখানে চলে আসবে। তো আমরা কোন গিগের থ্রোতে অর্ডারটি নিব। মনে করেন আপনি ইউটিউব মার্কেটিং এর কোনো একটা অর্ডার আপনি নিচ্ছেন, তো আপনার গিগের প্রাইসের সাথে ম্যাচ করছে না, দেন আপনি ইউটিউব মার্কেটিং রিলেটেড বা ইউটিউব রিলেটেড যে কোনো একটা গিগের থ্রোতে ওই অর্ডারটি নিতে পারেন। আবার এটা হতে পারে ফেসবুকের ক্ষেত্রে, হতে পারে এসইওর ক্ষেত্রে, হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে, যে আপনি যে কাজটা করবেন সেই কাজের রিলেটেড যে গিগ আছে সেই গিগটার মাধ্যমে অর্ডারটা নেবেন। তো আমি এখানে ধরে নিচ্ছি আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব। তো আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেটা আছে
আচ্ছা, আপনি এটা ক্লিক করেন। এখানে দেখেন আমরা একটা গিগ ক্লিক করেছি বা গিগ সিলেক্ট করেছি। তো উপরে যান। তো প্রথমে আমাদেরকে একটু ডেসক্রিপশন লিখে দিতে হবে। আমরা যখন বায়ারকে রিকোয়েস্ট করি ওই সময়টাতে আমরা কিছু ডেসক্রিপশন লিখে দেই। আর এখন আমরা যে কাজটা করছি মনে করেন হচ্ছে বায়ারের সাথে আমাদের অলরেডি হচ্ছে সবকিছু ডান, মেসেজ আমরা করে ফেলেছি অলরেডি, সবকিছু আমাদের কনভারসেশন হয়েছে। আমরা আমি বায়ারকে কি করছি, একটা অফার ক্রিয়েট করছি এবং সেই অফারটি অ্যাকসেপ্ট করে নিলে আমার কাজটি স্টার্ট হয়ে যাবে। সো আমি এখানে একটি ডেমো একটা আলমগীর ভাই লিখলেন। সো এভাবে আমরা কিছু লিখবো যে হাই, আমি তোমার কাজটি করতে খুব আগ্রহী, বা হচ্ছে আমি তোমার কাজটি করব, বা এরকম। কারণ আগে তো আমাদের কথা হয়েছে, সো এখানে খুব বেশি কিছু লেখার দরকারও নাই। তো আমরা জাস্ট কিছু ফর্মালিটি মেনটেনের জন্য এখানে কিছু লিখে দিব। তারপর নিচের দিকে যখন আমরা আসবো এখানে দেখবো অন ডেলিভারি, ওয়ান ডেলিভারি। তো ডেলিভারি ফিনিশ প্রজেক্ট। তো যদি কোনো হচ্ছে যেটা আমরা এখানে ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকবে সেটাই রাখবো, রেখে টোটাল অ্যামাউন্ট অফার, দ্যাটস মিন আমরা ক্লায়েন্টকে কত ডলারের অফার করছি। মনে করেন $100 একটা কাজ আমরা করব, তো আমরা এখানে $100 লিখলাম। $100 লিখেন। তো ডেলিভারি টাইম আমরা এখান থেকে দিতে পারবো যে কতদিন আমরা ডেলিভারি করব, ধরে নেন 5 দিন বা 15 দিন, আচ্ছা থাকুক। তো এরপরে নাম্বার অফ রিভিশন, অর্থাৎ আমরা যে কাজটি করব সেটা কতবার রিভিশন করব। তো এখানে একবার বা দুইবার রাখা যেতে পারে, বা 3বার রাখা যেতে পারে। তারপর এক্সপায়ারেশন টাইম, এটা অপশনাল, এখানে আমরা সিলেক্ট করে দিতেও পারি অথবা নাও দিতে পারি। গিগের কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা, দ্যাটস মিন তার কাজটি করতে কোনো রিকোয়ারমেন্ট হতে পারে, তার আইডির কোনো পাসওয়ার্ড লাগবে কিনা, কোনো মেইল অ্যাড্রেস লাগবে কিনা, বা একটা কাজ করতে যে রিকোয়ারমেন্টস গুলো দরকার হয় সেই রিকোয়ারমেন্টস গুলো আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ইয়েস করে দিব। এরপরে আমরা যে গিগটা সিলেক্ট করব সেই গিগ রিলেটেড কিছু 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 স্কোপ আমাদের এখানে আসবে। পেজ বা চ্যানেল ইভলিউশন, ম্যানেজমেন্ট, ডিউরেশন, ডেজ, স্কেডিউল, পোস্ট, ফুল টাইম এঙ্গেজমেন্ট, এটা আমরা করব নাকি করব না সেই ব্যাপারগুলো এখানে আমরা সিলেক্ট করে দিব। সবকিছু সিলেক্ট করে দিতে হবে এমন না, আমরা হচ্ছে যেটা আমাদের অফারে আমরা রেখেছি সেটা আমরা সিলেক্ট করব। তারপরে এরপরে সাবমিট অফার, দ্যাটস মিন আমরা এখন যদি অফার সাবমিট করে দেই তাহলে যাকে আমি সাবমিট করলাম সে যদি এটা একসেপ্ট করে নেয় তাহলে আমার অর্ডারটা শুরু হয়ে যাবে, মানে অর্ডারের যে টাইমিংটা সেটা শুরু হয়ে যাবে, কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তো কখনো 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 আমাদের এই কাজটা করা লাগতে পারে, বিশেষ করে আপনি যখন একটা কাজ করবেন এবং ওই প্রাইস বা ওই ক্রাইটেরিয়ার সাথে আপনার কোনো ধরনের গিগের ম্যাচ করবে না, তখন আমরা এভাবে একটা কাস্টম অর্ডার বা কাস্টম অফার ক্রিয়েট করে দিব। তো এটাই হচ্ছে অফার ক্রিয়েট করার মেথড। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কোশ্চেন আছে কিনা। এক্সপায়ারেশন টাইম এটা অপশনাল, এটা এখানেই থাকবে না। এখানে জাস্ট আপনাকে একটা টাইম দিয়ে দেয়া যে এই টাইমের পরে অর্ডারটা এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট সিলেক্টে ক্লিক করেন, দেখা যাবে যে ওখানে এখানে দেখেন এক্সপায়ারেশন টাইম, আপনি হচ্ছে কতদিন এই কাজের এক্সপায়ারেশনটা বেসিক্যালি, ঠিক আছে। আপনি ডেলি পার হলে, এক্সপায়ারেশন টাইমটা পার হয়ে গেলে আপনার এখানে হচ্ছে কাজটা থাকবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। এটা এভাবেই রাখবেন, এখানে কিছু করার দরকার নাই, এক্সপায়ারেশন টাইমটা অপশনাল হিসেবে রাখবেন।
তো আমরা যখন একটা অর্ডার ক্রিয়েট করে দিয়ে দেই ক্লায়েন্টকে, মনে করেন এখানে আমরা এক্সপায়ারেশন টাইম 2 দিন দিয়ে রাখলাম। তো সে যদি 2 দিনের মধ্যে আমাদের অর্ডার একসেপ্ট না করে, তাহলে এটা চলে যাবে, অটো চলে যাবে। আচ্ছা, এই ব্যাপার আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। এইবার আমরা কিভাবে আমাদের পেমেন্ট উইথড্র করব সেটা একটু যদি একটু দেখি। এটা কেটে দেন। তো পেমেন্ট উইথড্র করার জন্য আমাদের কি করতে হবে? আর্নিং এ যেতে হবে। তো আর্নিং এ যাওয়ার পরে এখানে দেখেন ব্যাংক ট্রান্সফার অপশন আছে। সো ব্যাংক ট্রান্সফারে ক্লিক করতে হবে এবং ইনফরমেশন গুলা দিয়ে দিলে হয়ে যাবে। ব্যাংক ট্রান্সফার, এটা না, এটা। হ্যাঁ, এখানে একটু প্রথমে ভেরিফাই করে নিতে হবে এসএমএস অথবা কলের মাধ্যমে। আমরা যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে একটা কোড আসবে, ভেরিফাই করে নিতে হবে। দেন আমরা হচ্ছে ব্যাংকের যে ডিটেলগুলো, এটা আমরা পেইউনিয়ার দিয়ে নর্মালি হচ্ছে এখান থেকে উইথড্র করব। সো উইথড্র করার জন্য আমাদের জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট বা পেইউনিয়ারের যে ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশন, সেটা দিয়ে সাবমিট করে দিলে আমাদের ব্যাংক ট্রান্সফারটা হয়ে যাবে, বা আমরা টাকাটা এখান থেকে উইথড্র করে নিতে পারবো। তো এখন যে বিষয়টা আমাদের দাঁড়ায় সেটা হচ্ছে আমরা কিভাবে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আমি দেখাবো। তো আপনাদের যদি কারো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, আপনারা চাইলে ক্লাসে ক্রিয়েট করে নিতে পারেন। যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে, আর কিছুই না। আলমগীর ভাই অফ করতে পারেন, সমস্যা নেই। কেউ কি ক্রিয়েট করবেন পেওনিয়ার অ্যাকাউন্ট? ক্রিয়েট করবেন না? ওকে, আমি ক্রিয়েট করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। কেউ করতে চান? সাব্বির ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। বলেন। বুঝি নাই। ব্যাংক অ্যাকাউন্ট? আপনি বলবেন ব্যাংক থেকে এই কথা বলেছে আপনাকে? পরিচিত যে কাউকে ইয়ে করলেই হয়। পরিচিত আহ, কারো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ওইটার রেফারেন্স নিলেই হয়। আর এটা আমার মনে হয় খুব একটা প্রবলেম হয় না, যদি পরিচিত কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে। আপনি যদি ওনাদেরকে জাস্ট বলেন যে আমার অ্যাকাউন্টে বাইরে থেকে টাকা আসতে পারবে কিনা। সব অ্যাকাউন্টে বাইরে থেকে টাকা আসতে পারে। সো এটা প্রবলেম হবে না, যে কোনো ধরনের অ্যাকাউন্ট হলেই করতে পারবেন। একটা ব্যাংক অ্যাকাউন্ট আমাদের লাগবেই। আপনি যে কোনো একটা প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট করে নেন, ঠিক আছে? তো টাকাটা তো তুলতে হবে, তাই না? আর টাকা তোলার জন্য ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। তো আমরা পেওনিয়ারে যখন যাব, পেওনিয়ারে যাওয়ার পরে আমাদের এখান থেকে সাইন ইন করতে হবে। তো এখান থেকে রেজিস্টারে গিয়ে আমরা ক্রিয়েট করব। তো
আমি রেজিস্টারে ক্লিক করছি। আচ্ছা, আপনাদের যদি পেওনিয়ার কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে রেফারেন্স দিয়েও রেজিস্ট্রেশন করাতে পারেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে $25 আসবে। যদি যে অ্যাকাউন্টের থ্রুতে বা যে হচ্ছে অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করে দিয়েছেন, মনে করেন আমার একটা পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, আমি আপনাদেরকে একটা রেফারেল লিংক প্রোভাইড করলাম। ওই লিংকের মাধ্যমে যদি আপনি পেমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে যদি $1000 ট্রানজেকশন হয়, তাহলে আপনিও $25 পাবেন, আমিও $25 পাবো। এটা হচ্ছে বোনাসের মতো। ঠিক আছে? তো পেওনিয়ার অ্যাকাউন্টের এই ইয়েটা আছে, এই ফ্যাসিলিটিসটা আছে। সো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, চেষ্টা করবেন কারো রেফারেল লিংক ব্যবহার করা। এক্ষেত্রে দুই জনের জন্যই সুবিধা। আপনিও $25 পেতে পারেন, অথবা হচ্ছে মানে দুইজনই $25 পাবেন। আপনিও $25 এবং যার রেফারেল লিংক ব্যবহার করেছেন সেও $25, বাট এটার শর্ত হচ্ছে আপনার $1000 মিনিমাম ট্রানজেকশন হতে হবে। তো করে রাখেন, যদি কখনো $1000 ট্রানজেকশন ফুলফিল হয়ে যায়, দেন $25 পেয়ে গেলেন। ফ্রি পেলে এটা খারাপ না, ভালো। আচ্ছা, আমি কোনো রেফারেল লিংক, যেহেতু আমি আপনাদেরকে ডেমো দেখাবো, আমি রেফারেল লিংক ইউজ করছি না। এখান থেকে জাস্ট রেজিস্টারে ক্লিক করছি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এরপরে হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার, এটা দিবেন। এখানে অনেক কিছুই আছে, অনলাইন সেলার, অ্যাফিলিয়েট অর ডিজিটাল মার্কেটার, অনেক কিছু। আমি এখান থেকে, যেহেতু আমরা ফ্রিল্যান্সার, সো ফ্রিল্যান্সার এইটাকে আমরা সিলেক্ট করে দিব। আই এম লুকিং টু, আচ্ছা যেটা আছে সেটা আমি নিব, এবং মাই কারেন্ট পেমেন্ট ভ্যালু লেস দেন আপনি এখানে দিয়ে দিতে পারেন যে পেমেন্ট ভ্যালু কত, $5000 নাকি। আমরা যে কোনো একটা এখান থেকে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এটা $5000 দিতে পারি, এটাও দিতে পারি। তো আপাতত ছোটটাই দিয়ে রাখবো। এরপরে হচ্ছে রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পর আমাদেরকে এই পেজটা দেখাবে। তো এখানে দেখেন, সিলেক্ট ইউর টাইপ অফ বিজনেস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কোম্পানি। তো আমরা কি করব, ইন্ডিভিজুয়ালটাই রাখবো, এটা ডিফল্ট ভাবে থাকবে। সো আমরা ডিফল্ট যেটা আছে সেটাই রাখবো। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, আমরা একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখি। মনে করেন যে ফার্স্ট নেম হচ্ছে, আমি একটা ডেমো অ্যাকাউন্ট দেখাই যে রাকিবুল ইসলাম। তো আমরা আমাদের নামগুলা দেব। আমি এখানে জাস্ট একটা নাম দিলাম, রাকিবুল ইসলাম। এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। সো আমরা একটা ইমেইল অ্যাড্রেস দিব। আমি জাস্ট আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। জাস্ট আপনাদের দেখানোর জন্য। এরপরে হচ্ছে আমরা একটা এই ইমেইল অ্যাড্রেসটা আবার দেব, রি ইন্টার ইমেইল অ্যাড্রেস, এটা কপি করে আমি দিয়ে দিচ্ছি। এরপরে ডেট অফ বার্থ, আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। ধরে নিলাম হচ্ছে ডেট অফ বার্থ, ধরে নেন এখান থেকে আমি, কই গেল, জাস্ট 95, এবং মনে করেন এটা আমাদের ডেট অফ বার্থ। আমাদের যে ডেট অফ বার্থটা হচ্ছে ভোটার আইডিতে থাকবে, সেই ডেট অফ বার্থটা আমরা এখানে দিব। দ্যাটস মিন আমাদের ভোটার আইডিতে এবং ব্যাংক অ্যাকাউন্টে সব জায়গায় তো সেম ডেট অফ বার্থ থাকবে, বা সার্টিফিকেট বলেন। তো আমরা সেই ডেট অফ বার্থটাই এখানে দিব। এরপরে নেক্সট। তো আমরা কি করলাম, নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ইমেল অ্যাড্রেস আবার দিলাম, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এটা দিয়ে দিব। এবং এগুলো খুব কেয়ারফুলি দিব। এই তথ্যটা দেওয়ার অর্থ হচ্ছে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে তথ্য দরকার সেটা দিচ্ছেন।
এরপরে নেক্সট যাওয়ার পরে এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ ডিফল্ট ভাবে সিলেক্ট করাই থাকবে। তো তারপর আমরা একটু চেক করে নিব বাংলাদেশ আছে কিনা। এরপর আমরা একটা অ্যাড্রেস দিব। মনে করেন এখানে আমরা হাউস দিলাম। হাউস হচ্ছে, আমি জাস্ট একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। তো আমরা একটা অ্যাড্রেস দিব। অ্যাড্রেস এই লাইনের মধ্যে যদি আমাদের ভরাট হয়ে যায় তাহলে আমরা অ্যাড্রেস লাইন 2 তে দিব। ঠিক আছে? আর আমরা সেই অ্যাড্রেসটাই দিব যে অ্যাড্রেসটা আমাদের ন্যাশনাল আইডিতে আছে। তো আমরা ওইটাই দিয়ে দিব। অথবা আমরা যে অ্যাড্রেস ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট করেছি ওই অ্যাড্রেসটাও দিতে পারি, প্রবলেম নাই। বাট অ্যাড্রেসটা আমরা ডিটেল অ্যাড্রেস দিব, একদম জেনুইন একটা অ্যাড্রেস দিব। এরপরে হচ্ছে ফোন নাম্বার। তো আমরা এখানে একটা ফোন নাম্বার দিব। একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপরে এই যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারটা আমাকে ভেরিফাই করতে বলবে। তো এখানে দেখেন সেন্ড কোড আছে, তো আমরা এখানে ক্লিক করি। তো ক্লিক করার পরে আমার একটা কোড আসবে, কোডটা দিতে হবে। সো আমি কোডটা দিয়ে দেই এখানে 4836। দেখেন নিচে সেকেন্ড উঠছে, এই টাইমের মধ্যেই কিন্তু দিতে হবে। এই যে 9 সেকেন্ড 8 সেকেন্ড, তো এই টাইমের মধ্যে দিতে হবে। এই টাইমে দিয়ে নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাকে জিমেইল অ্যাড্রেস, আমি যে অ্যাড্রেসটা দিয়েছি এটা ইউজার নেম হিসেবে নিয়েছে এবং একটা পাসওয়ার্ড আমাকে এখানে দিতে বলছে। তো আমি এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তো আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিব সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের কি পাসওয়ার্ড আমরা দিয়েছি, আমরা দরকার হয় সেটা নোট করে রাখবো। আমাদের যে জিমেইল অ্যাড্রেসটা সেটাও আমাদের যেটা আমরা সবসময় ব্যবহার করি সেই জিমেইল অ্যাড্রেসটা দিব এবং পাসওয়ার্ডটা আমরা অবশ্যই মনে রাখবো। এরপরে সিকিউরিটি কোশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনার অ্যাকাউন্টের যদি কোনো প্রবলেম হয়, কোনো পাসওয়ার্ডের কোনো প্রবলেম হয় বা ভেরিফিকেশনে কোনো প্রবলেম হয়, অনেক ক্ষেত্রেই আপনি যে সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করেছেন সেটা চাইতে পারে। সো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি পারলে স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা নোট করে রাখেন কোথাও। এখানে অনেক ধরনের সিকিউরিটি কোশ্চেন আছে, আমি একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিচ্ছি। হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইয়োর এল্ডেস্ট চাইল্ড। আচ্ছা, এখান থেকে মেজর ডিউরিং কলেজ, মডেল ফার্স্ট কার, আপনার যে কোনো একটা নিয়ে নিতে পারেন। তো জাস্ট আমি একটা এখান থেকে সিকিউরিটি কোশ্চেন নিয়ে নিচ্ছি। এখান থেকে নিয়ে নিই যে রাকি, জাস্ট এটা নিয়ে নিলাম জাস্ট ডেমো দেখানোর জন্য। আইডি ডিটেল, তো আইডি ডিটেলস এর মধ্যে কান্ট্রি বাংলাদেশ, তো বাংলাদেশই রাখবো। এরপর ন্যাশনাল আইডির যে নাম্বার সেই নাম্বারটা আমাদেরকে এখানে দিতে হবে। ধরে নিলাম নাম্বারটা হচ্ছে 73। আমাদের যে ন্যাশনাল আইডিটা থাকবে, আইডি নাম্বারটা থাকবে, সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে একটা কোড আছে, এই কোডটা নিচে যে কোডটা MJD2X, সেই কোডটা আমরা দিয়ে দিব। MJ, যদি ক্যাপিটাল থাকে ক্যাপিটাল, যদি স্মল থাকে স্মল 2X। সো এরপরে আমরা হচ্ছে আমাদের এখানে ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নেক্সট। তো নেক্সট করার পরে এখানে হচ্ছে আমাদের ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। তো ব্যাংক কান্ট্রি বাংলাদেশ, এটা বাংলাদেশই রাখবো। বিডিটি কারেন্সি এটা এভাবেই রাখবো। তো ব্যাংকের যে ইনফরমেশনটা সেটা দিতে হবে। ব্যাংক নেম প্রথমেই। তো এখানে দেখেন এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এরকম বাংলাদেশে যত ব্যাংক আছে সবগুলা ব্যাংকের লিস্ট এখানে দেয়া আছে। তো আমরা যেটা করব, আমরা নর্মালি ইউজ করব প্রাইভেট ব্যাংক। তো ধরে নিলাম যে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে, তো আমি ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করছি। তো ব্যাংক সিলেক্ট করার পরে আমাকে দিতে হবে ব্রাঞ্চ। তো
তো আমি এখানে জাস্ট একটা ব্রাঞ্চ দিলাম যে ধানমন্ডি ব্রাঞ্চ। তো আমি জাস্ট একটা ব্রাঞ্চ দিয়ে দিলাম যে ডাচ বাংলা ব্যাংকে আপনার যে যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করা থাকবে সেই ব্রাঞ্চের নাম দিতে হবে। তো আমরা কোনো একটা ব্রাঞ্চে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমাদের ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম, এরপর যার নামে অ্যাকাউন্ট, তো রাকিবুল ইসলাম। তো আমি একটা নাম দিয়ে দিলাম যে এই নামে অ্যাকাউন্ট আছে, এবং অ্যাকাউন্ট নাম্বার, মনে করেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আমরা নাম্বারটা প্রোভাইড করব। যার নামে অ্যাকাউন্ট সেটা আমরা সেই নামটা দিব। আমরা আমাদের নিজেদের নাম দিব, আমাদের যে ন্যাশনাল আইডির যে তথ্য দিয়েছি সেই তথ্যের সাথে এটা ম্যাচ যেন হয় সেটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে ব্রাঞ্চ, ব্যাংকের নাম। তো ব্যাংকের এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে। এরপরে দুইটা বক্স আছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দিতে হবে, দিয়ে সাবমিট করে দিলে এটা 24 ঘন্টার মধ্যে আমাদেরকে জানায় দিবে যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তারপর ফার্দার যদি কোনো ফার্দার একটা ইনফরমেশন চাইবে, সেটা হচ্ছে তারা আমাকে ভোটার আইডি এবং হচ্ছে বিশেষ করে ভোটার আইডির ছবি দেয়া লাগবে। তো আপনি যেটা করবেন, ভোটার আইডির ছবিটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডের ছবি তুলে কোনো ধরনের এডিট করা ছাড়া, কোনো ব্রাইটনেস কমানো বাড়ানো, মানে এক কথায় ন্যাচারাল থাকতে হবে ছবিটা, কোনো এডিট করা যাবে না, কোনো ধরনের কোনো এডিট না। আপনার ছবিতে বা আপনার মোবাইলে যেভাবে ছবি আসে ওইভাবেই পাঠিয়ে দিবেন দুই সাইডে, কোনো ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে যাবেন না। তো দুই সাইডে হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডের ছবি তুলে আপনি ছবি দুইটা পাঠিয়ে দিবেন যখন আপনার কাছে চাইবে, এটা চাইবেই। এটা সাবমিট করে দেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে দেখবেন আপনাকে মেইল করবে। তো আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওই ইমেলটা চেক করবেন, ঠিক আছে? ওই ইমেলটা ভেরিফাই করতে বলবে। এখানে যদি আমি ওই ইমেলটাতে যাই যে মেইল দিয়ে আমি লগ ইন করলাম, তো আমরা অবশ্যই মেইলটা ভেরিফাই করে নিব। যে ইনস্ট্রাকশনগুলো আমাদের পরবর্তীতে দিবে সেই ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, এই যে দেখেন আমাকে পেওনিয়ারে এই যে কমপ্লিট রেজিস্ট্রেশন, এই জায়গাতে আমাকে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। সো আমরা যে ইমেইলটা দিব, ইমেইল অ্যাড্রেসটা দিব, সেই ইমেইলে দেখবেন পেওনিয়ার থেকে কিছু মেইল করবে আপনার মেইল ভেরিফাই করার জন্য। আমরা নর্মালি বিভিন্ন কাজগুলো পারি ইমেইল ভেরিফাই করা। আপনাকে মেইলে যদি কনফার্ম করে অ্যাকাউন্টটা, তাও মেইলে পাঠাবে। কোনো ইনফরমেশন চাইলে সেটাও আপনাকে মেইল করবে। তো মেইলে আপডেট থাকবেন। পাশাপাশি সাবমিট করার পরে তারা একটা বক্সের মতো দেয়, সেখানে আপনি দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ বিষয়, এখানে তেমন কোনো ঝামেলা নেই। তো ওইটা করে দিলে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা যদি তথ্যগুলা জেনুইন তথ্য ভালো মতো দিতে পারি, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে 1-2 দিনের বেশি লাগে না। কারো কারো ক্ষেত্রে 7 দিনও লেগে যায়, কারো কারো ক্ষেত্রে 10 দিনও লেগে যায়। তো ঘাবড়ানোর কিছু নাই, সমস্যা হবে না যদি আপনি পারফেক্টলি দেন। তারপরে যদি কারো সমস্যা হয় আমি তো ইনশাল্লাহ আছি, ঠিক আছে? তো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা দেখেছিলাম যে ফাইবারে যখন আমরা ব্যাংক ট্রান্সফার করতে যাই, যেমন হচ্ছে ফাইবারে গিয়ে আমরা এখান থেকে সুইচ টু সেলিং, এবং আমরা যদি এখানে আর্নিং এ যাই, তো আর্নিং এর এই জায়গা থেকে যে ব্যাংক ট্রান্সফারে গেলে আমরা হচ্ছে আমাদের ফোন ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের একটা পপ আপ দিবে, যেখানে এই যে পেওনিয়ারের যে অ্যাকাউন্টের ইনফরমেশন, অর্থাৎ আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে ব্যবহার করেছিলাম, তো সেই ইমেল অ্যাড্রেসটা আমাকে এখানে দিতে হবে। আপনারা এখানে একটা ইয়ে পাবেন, বক্স পাবেন। তো ইনফরমেশনগুলো, আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিলে টাকাটা পেওনিয়ারের মাধ্যমে আমাদের ব্যাংকে চলে যাবে। পেওনিয়ার বেসিক্যালি একটা মাধ্যম হিসেবে কাজ করে।
টাকা উইথড্র করার জন্য। ঠিক আছে? তো আই থিংক আমরা সবাই ক্লিয়ার যে টাকাটা কিভাবে আমরা উইথড্র করতে পারি, কিভাবে কাস্টম অর্ডার করতে পারি, কাস্টম অফার ক্রিয়েট করা, কাস্টম অফার ক্রিয়েট করার পরে আপনাকে অর্ডারটা দেয়া হবে, অর্ডার দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, অ্যাকাউন্টে টাকা জমা হইলে ওই টাকাটা তোলার জন্য যে প্রসেসটা, একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি ডিরেক্ট ফাইবারে ব্যাংক ট্রান্সফারের অপশনে ক্লিক করলে আপনাকে আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত ইনফরমেশন দিতে হবে, দিলে আপনার টাকাটা ডিরেক্ট ব্যাংকে চলে আসবে, দেন আপনি আপনার মতো করে টাকাটা তুলে নিতে পারবেন। এটাই হচ্ছে প্রসেস। কারো কোনো কোশ্চেন বা বুঝে না থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন। $20। জি। হ্যাঁ, ওদের কিছু চার্জ আছে। পেওনিয়ার অ্যাকাউন্টেরও কিছু চার্জ আছে। আমাদের পেওনিয়ারের কিন্তু কোনো কার্ড নিবেন না, আমার মতে কার্ড নেওয়ার দরকার নেই, কার্ড নিলে চার্জটা বেশি। ওদের সম্ভবত পার ট্রানজেকশনে, এটা আমি লাস্ট আপডেটটা এই মুহূর্তে আমার মনে নাই, তবে কিছু চার্জ ওরা নেয় আর কি। ঠিক আছে? জি বলেন। হ্যাঁ, ব্যাংকে ট্রান্সফার করতে হলে আপনাকে পেওনিয়ার হয়ে ব্যাংকে দিতে হবে, পেওনিয়ার একটা মাধ্যম হিসেবে কাজ করবে। এরপরে যদি আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো প্রবলেম হয় তাহলে তাদের এই হেল্প সেন্টারে আমরা যোগাযোগ করব। ঠিক আছে? তো এখানে পেওনিয়ারে গেলে দেখেন হেল্প আছে, তো সিকিউরিটি সেন্টার বা হচ্ছে যে কোনো, আহ, আমরা যদি সিকিউরিটি সেন্টারেও ক্লিক করি, এখানে কন্টাক্ট সেলস, আচ্ছা কন্টাক্ট সেলস দেখি। উম, যে কন্টাক্ট আছে এখান থেকে আমরা তাদের সাথে কন্টাক্ট করতে পারি। এই যে এখানে চ্যাটের একটা চ্যাট বক্স আছে, এখানেও আমরা তাদের সাথে কন্টাক্ট করতে পারি। ঠিক আছে? তো কোনো ধরনের প্রবলেম হলে আমরা হচ্ছে তাদের হেল্প সেন্টারে যোগাযোগ করব। এই হচ্ছে টোটাল প্রসেস। ওকে। তো আমি আপনাদেরকে একটি ফর্ম দিচ্ছি, যারা অর্ডার নেবেন, তো তাদের জন্যই বেসিক্যালি এটা। এটার জন্য কই ছিল, আপনি যদি বাকিটা নিতে চান তাহলে নিতে পারবেন। আমি একটি ফর্মের লিংক আপনাদেরকে দিয়েছি, এটা, এই ফর্মটা ফিল আপ করে দিলে এলইডিপি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে, ডিরেক্ট তাদের সাথেই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এই ব্যাপারগুলো নিয়ে। তো এখন আমাকে একটু এনশিওর করেন যে আপনাদের অর্ডার, কাস্টম অফার ক্রিয়েট করা এবং টাকা উইথড্র করা নিয়ে কোনো কনফিউশন আছে কি না, এটা একটু কনফার্ম করতে হবে।
কারো কোনো কনফিউশন নাই নাকি আছে? কোনটা বুঝবো যে নাই নাকি আছে? সবাই তো চুপ। আরাফাত ভাইয়ের প্রবলেম নাই, আর কার প্রবলেম নাই? আচ্ছা। আর ওকে, আজমল ভাইয়ের সমস্যা নেই। আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়েছে? আচ্ছা, যদি করে দিয়ে থাকে তাহলে প্রবলেম নেই। ঠিক আছে, যদি না চেয়ে থাকে তাহলে ইটস ওকে। যদি চায় তাহলে দিতে হবে। আপনি কিভাবে বুঝলেন যে অ্যাক্টিভ হয়েছে? আচ্ছা, আপনার অ্যাকাউন্টে আপনি যান, স্ক্রিনটা শেয়ার করে আমি একটু দেখি। জি জি, অবশ্যই পারবেন। জি, দেখা যাচ্ছে।
আচ্ছা, নিচের দিকে যান তো। নিচে লেটেস্ট আপকামিং, এটাতে ট্রানজেকশন। আচ্ছা, এটা তো ট্রানজেকশন রিকোয়েস্ট। আচ্ছা, উপরে যান, উপরের দিকে যান। আচ্ছা, এই নোটিফিকেশনে কি আছে দেখেন তো। হ্যাঁ, এটা দরকার নাই। আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করেছিলেন, ওখানে কি কোনো ইমেইল এসেছে কোনো ভেরিফিকেশনের জন্য? কোনো ধরনের এটা চেক করেছিলেন কি? আচ্ছা, দেখেন তো পেওনিয়ার থেকে কি কি মেইল আছে। জি, দেখেন। পেওনিয়ার কোনো মেসেজ আসে নাই? সাকসেসফুল, আচ্ছা না, এটা তেমন কিছু না। আচ্ছা, আপনি ওকে, আপনার অ্যাকাউন্টে যান। সেটিংস, সেটিংসে যান তো। সেটিংস দাঁড়ান, একটু দাঁড়ান। ভেরিফিকেশন সেন্টার, এখানে যান। মূলত ভেরিফিকেশন সেন্টারে আপনার কোনো কিছু যদি তাদের দরকার হয় সেটা চাইবে। ভেরিফিকেশন, অ্যাকাউন্ট ভেরিফিকেশনে যান তো। টু প্রোভাইড পারমিশন, যে দেখেন এখানে কিন্তু ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? তো আপনি যখন উইথড্র করতে যাবেন, এখানে দেখেন আহ, হচ্ছে ন্যাশনাল আইডি দিতে হবে। তো ফাইলটা জাস্ট এখানে সাবমিট করে দিতে হবে। ড্র্যাগ ইওর ফাইল। হ্যাঁ, এখানে হ্যাঁ, দুইটা দুইটা ফাইল, একটা হচ্ছে ফন্ট এবং একটা ব্যাক, দুইটা হচ্ছে ইমেজ দিয়ে দিবেন, জাস্ট দিয়ে সাবমিট করে দিবেন। জি জি, ভোটার আইডির ছবি এই জায়গাতে। জি, থ্যাংক ইউ।
আচ্ছা, ফর্মটা কয়জন ফিল আপ করেছেন আমাকে কি একটু বলবেন, কে কে করলেন? জাস্ট আমি ধারণা রাখার জন্য, ওইটার এক্সেস আমার কাছে নাই, আমি জানতে পারবো না কে কে করেছেন। আচ্ছা, ব্যাচটা উল্লেখ করে দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, আর কেউ কি করবেন ফর্ম ফিল আপ? আর কারো ইচ্ছা নাই? আচ্ছা, আজকে দিলেই আজকে দিতে হবে এমন না, তবে দিতে পারলে ভালো। আপনাদের কোর্স তো শেষের দিকে, যাতে কোনো ধরনের প্রবলেম হলে আপনাদেরকে পাই, ক্লাসেও আপনারা যাতে আমাকে পান। এই কারণে আর্লি হলে সুবিধা হবে আর কি। এই দেখেন, যদি পেমেন্টের কোনো প্রবলেম না থাকে, তেমন কোনো ইস্যুস না থাকে পেমেন্ট সংক্রান্ত, ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট করতে যদি তেমন কোনো প্রবলেম না থাকে, আমি বলবো যে আপনারা হচ্ছে ফর্মটা ফিল আপ করে করে দেন। ঠিক আছে? ফাইবার অ্যাকাউন্ট লিংক, জি, প্রোফাইল লিংক দিবেন। এটা কে ক্লাসে? মাটি, মাটি ও মানুষের বন্ধন, মাটি ও মানুষের বন্ধন, কে আপনি? আপনি কি এই ব্যাচের? না, এটা 6টায় ক্লাস, এখন কয়টা বাজে? তো আপনার ক্লাস তো 6টায়, তাই না? জি জি, আমি আসবো আপনাদের সাথে ক্লাস নিতে। জি জি। জি জি, 6টায় জয়েন করবেন। আর আপনার নামটা লিখবেন, মাটি ও মানুষের বন্ধন রাখা যাবে না। ওটা আপনি দেখে নেন ইউটিউব থেকে কিভাবে নাম চেঞ্জ করতে হয়। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাসে ঢুকতে পেরেই খুশি। ওকে, আমরা ইমেইল মার্কেটিং এর ইমেইল কালেক্টটা দেখবো। জাস্ট, তো ইমেইল মার্কেটিং বলতে আসলে কি বুঝি আমরা? ইমেইল মার্কেটিং হচ্ছে, মনে করেন আমরা যে ইমেইল গুলো পেয়ে থাকি, সহজভাবে বললে দেখবেন যে আমরা আমাদের মেইল অ্যাড্রেসে অনেক টাইপের ইমেইল পেয়ে থাকি। কিছু প্রমোশনাল ইমেইল পেয়ে থাকি, এরপর হচ্ছে কি বলেন, আপনার কি কোনো আর্নিং আছে কিনা? 100 দেন তাহলে। ব্যাংক অ্যাকাউন্ট আছে তো আপনার? ব্যাংক অ্যাকাউন্ট করবেন, ব্যাংক অ্যাকাউন্ট করতে না পারলে পরে আবার দেখা যাবে যে নিজের পকেট থেকে দিতে হচ্ছে, প্রবলেমে পড়ে যাবেন। আচ্ছা, তাহলে করেন। এখানে দেখেন যে এই ইমেল গুলো আসে আমাদের কাছে, তারা কি করে আমাদের কাছে মার্কেটিং করে, তাই না? এরকম অনেক ইমেল আমরা পেয়ে থাকি। অনেকেই, অনেক কোম্পানি আমাদেরকে মেইল করে। তো
এই যে মেইল করছে আমাদেরকে, আমাদের ইমেইল তারা কোথায় পাচ্ছে, এটা এটা একটা ইস্যু। এরপরে হচ্ছে আহ, তারা টার্গেট করে ইমেল পাঠাচ্ছে, আমরা ইমেল ক্লিক করছি কি না, এই যে সবগুলো বিষয়। দ্যাটস মিন ইমেইলের মাধ্যমে যখন আমরা প্রোডাক্ট বা আমাদের সার্ভিসকে রিচ করতে পারছি কাস্টমারের কাছে, তখন সেটাকে আমরা বলছি ইমেইল মার্কেটিং। তো ইমেইলের কিছু ক্যাটাগরি আছে, যেমন আমরা জিমেইল আইডির সাথে সবাই পরিচিত, আমাদের সকলেরই জিমেইল অ্যাকাউন্ট আছে। কেউ কেউ ইয়াহু ব্যবহার করি, আউটলুক ব্যবহার করি, আরো অনেক ইমেল সার্ভিস আছে যেগুলোর সাথে আমরা নর্মালি পরিচিত না। জোহো আছে, মেইল.কম আছে, ইয়ান্ডেক্স আছে। তো এগুলো সবই হচ্ছে ওয়েব ইমেইল। এছাড়াও আমরা আরো কিছু ইমেইল পেয়ে থাকি যেগুলো হচ্ছে বিজনেস ইমেইল। তো বিজনেস ইমেইল দেখবেন যে অনেক ক্ষেত্রেই বিভিন্ন ওয়েবসাইটে থাকবে। মনে করেন আমি হচ্ছে কোথায় গেলাম, দারাজে। দারাজ, দারাজে গেলে তাদের কন্টাক্ট ইনফরমেশনের জায়গাতে ইমেল অ্যাড্রেস থাকার কথা। আচ্ছা, আমি যদি একদম নিচের দিকে যাই, তাদের এখানে কি মেইল অ্যাড্রেস আছে কিনা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি না, আমরা অন্য কোনো একটা জায়গায় যাই। মনে করেন পেওনিয়ারেই গেলাম, তাদের কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা। নিচের দিকে নর্মালি ফুটারে অনেকেই দিয়ে রাখে। আচ্ছা, আমি মনে করেন এখানে তাদের, এই যে দেখেন বিভিন্ন ওয়েবসাইটে এখানে কি আছে, reporting@thedailystar.net, এটাও একটা ইমেল অ্যাড্রেস, বাট এটা হচ্ছে বিজনেস ইমেল অ্যাড্রেস। ঠিক আছে। এটা হচ্ছে জিমেইল, এটা ওয়েব ইমেল অ্যাড্রেস। তাদের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে হচ্ছে এখানে সে একটা জিমেইল দিয়েছে। নর্মালি যারা প্রফেশনালি যে কোনো কোম্পানি মেনটেন করে তাদের নিজস্ব ইমেল, বিজনেস ইমেল অ্যাড্রেস দেয়া থাকে। সো কোনো একটা ওয়েবসাইটের আন্ডারে যে মেইলগুলো থাকবে সেগুলো হচ্ছে বিজনেস ইমেইল, বা কোনো একটা বিজনেসের আন্ডারে যে মেইলগুলো থাকবে সেগুলো হচ্ছে বিজনেস ইমেইল। তো এখানে অনেক টাইপের আউটলুক আমরা দেখতে পাচ্ছি, এটা ওয়েব ইমেইল। জিমেইল আমরা দেখতে পাচ্ছি, ইয়াহু পাচ্ছি, ওয়েব ইমেইল, বিজনেস ইমেইল পাচ্ছি। তো আই থিঙ্ক আমরা এটা মোটামুটি ক্লিয়ার। আমি জাস্ট একটা এখান থেকে জাস্ট একটা এক্সাম্পল রাখি। সেটা এরকম আসলো কেন? আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে কেন আমরা ইমেল মার্কেটিং করব। অ্যাকচুয়ালি ইমেল মার্কেটিংটা অনেক কম কস্ট হয় এই মার্কেটিং এ, এটা লো কস্ট। এবং এখানে কিছু বিষয় আছে, যারা হচ্ছে যাদের এজটা একটু বেশি, মনে করেন 30 থেকে 50-র মধ্যে, এদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে সেভাবে পাই না। এই ধরনের কাস্টমারকে রিচ করার জন্য ইমেইল মার্কেটিংটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ। যারা ইয়াং, এদেরকে আমরা সহজে রিচ করতে পারি। 20 থেকে 35 বছর বয়সে যারা থাকে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। আমরা ইমেইলটা ওইভাবে ব্যবহার করি না। বাট যারা কর্পোরেট প্লেসে কাজ করছে বা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু এই জায়গাগুলো থেকে ফোকাস করছে তাদের ইমেইল অ্যাড্রেসে, বা প্রতিদিনই তারা ইমেইলটাকে চেক করছে তাদের কোনো দরকারি কোনো ডকুমেন্টস আসছে কিনা। তো আমরা ওইভাবে টার্গেট করে ইমেল কালেক্ট করে যদি তাকে ইমেল পাঠাই, দেন এটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর থেকেও অনেক ইফেক্টিভ হবে। এটা ডিপেন্ড করে পুরোপুরি বিজনেসের উপর, যে কোন ধরনের বিজনেসের জন্য কোন মার্কেটিংটা দরকার। তো অনেক ক্লায়েন্ট বিভিন্ন ইমেল মার্কেটিং বিভিন্নভাবে কাজ করাবে। খুব সহজ একটা কাজ হচ্ছে ইমেইল খুঁজে দেয়া। এটা একটা লিড জেনারেশনের কাজ বলা যেতে পারে।
তো ইমেল খুঁজে দেওয়ার কাজটা অনেকেই হচ্ছে করাচ্ছে। আমরা যদি ফাইবারে একটু দেখে আসি আমাদের জন্য বুঝতে আরেকটু সহজ হবে। আমি এখান থেকে যদি লিখি যে ইমেইল মার্কেট, ইমেইল টার্গেটেড ইমেইল লিস্ট। তো টার্গেটেড ইমেইল লিস্টের মধ্যে এখানে আমরা যদি দেখি আই উইল ডু, আচ্ছা লিঙ্কডইন এটা আমরা পরে দেখব। বিটিভি টার্গেটেড ইমেইল লিস্ট, এইটাই দেখি সে 2টা কাজ অলরেডি পেয়েছে, মানে 2টা কাজ তার হাতে আছে অলরেডি, সে অনেকগুলা কাজই করেছে। বোর্ড, 2টা অর্ডার তার কিউইতে আছে এবং তার কাজের এক্সাম্পল গুলা হচ্ছে এগুলা। এখানে দেখেন এটা আছে এক্সাম্পল, ইমেইল লিস্ট করে দিয়েছে এবং ইমেইল ডোমেইন কোনটা gmail.com। এরপর হচ্ছে ভেরিফিকেশন রেজাল্ট, সো ভেরিফাই করে দিয়েছে, ভেরিফিকেশন মেসেজ, দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেফ। আচ্ছা এভাবে সে ভেরিফাই করে দিয়েছে। তো আমরা ইমেল কালেক্ট করব এবং ভেরিফাই করব। I will provide you 100% real audience person email any country based, especially USA, UK, Canada, Europe, Australia. Email must be unique, provide every email list clean, verified. Any niche based email, keyword targeted email list, find out email list for any social media. তো 1000 টার্গেটেড ইমেইল সে লিস্ট করে দিবে মাত্র $15। সো আমরা যদি দেখি যে এই কাজগুলা, এটা লিড জেনারেশনের কাজ। এভাবে দেখবেন অনেকেই শুধু ইমেল কালেক্টের কাজ করে দিচ্ছে। ইমেল মার্কেটিং এ অনেক টাইপের কাজ যদিও আছে, বাট এটা হচ্ছে একটা কাজ। সে 10K নিশ টার্গেটেড ইমেল, অ্যাক্টিভ ইমেল লিস্ট করে দিচ্ছে, 10,000 ইমেল লিস্ট করে দিচ্ছে। So I will provide you any product or niche targeted 10K active clean verified email list. সে আবার $10 10,000 দিচ্ছে। আচ্ছা 10,000 ইমেইল কালেক্ট করতে এটা এটা হচ্ছে কমন বিষয় লিড জেনারেশনের। একবার করে রাখে, পরবর্তীতে ওইটাই প্রোভাইড করে দেয় সবাইকে। লিড কিন্তু সেলও করা যায় বুঝছেন। আমাদের দেশে আমি একজনকে চিনি যা সে শুধুমাত্র লিড সেল করে এবং লিড সেল করে সে লাখপতি। লিড কালেক্ট করে রাখছে তার কাছে এবং সে এগুলাকে সেল করে। একই লিড বিভিন্ন জনের কাছে সেল করে। যে আমাদের দেশের যে, ও আচ্ছা ইমেইল মানে ইনফরমেশন, ধরেন ইমেইল অ্যাড্রেস এটাও একটা লিড। তারপর হতে পারে লিড জেনারেশনের ক্লাস যদি আমরা করি নাই, তো ইমেইল এখন আপাতত মাথায় রাখেন যে ইমেইল, ঠিক আছে। সব ধরনের ইনফরমেশনকে আমরা বলছি লিড। আমরা গ্রামীণ ফোনের কাছে হচ্ছে জিম্মি, সবগুলো অপারেটরের কাছেই জিম্মি। কিভাবে? মনে করেন কোন একটা কোম্পানি এসএমএস মার্কেটিং করবে, তো গ্রামীণ ফোন বা যে কোনো মোবাইল অপারেটর সবাই তো জানে যে আমার এই কাস্টমারটা কোন এরিয়াতে আছে, তাই না? টাওয়ার ওয়াইজ তারা তো এটা জানে। কোন একটা কোম্পানি চাচ্ছে ঢাকার মধ্যে বা কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে যারা থাকে তাদের কাছে কোনো একটা সার্ভিস সম্পর্কে হচ্ছে ই করবে, ক্যাম্পেইন করবে বা মার্কেটিং করবে। এক্ষেত্রে টেলিকম যে অপারেটর আছে তাদের কাছ থেকেও কিন্তু ডিল করে তাদের লিড নিয়ে বা তাদের সাথে কোনোভাবে এঙ্গেজড হয়ে এই ধরনের ব্যবসাগুলো হচ্ছে, যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। যাই হোক, লিডের ওয়ার্ল্ড ওয়াইড খুব
ভালো ডিমান্ড এবং লিড জেনারেশনের যে টুলগুলো আছে সেই টুলগুলো ম্যাক্সিমামই পেইড। আচ্ছা, আমরা ইমেইল কালেক্ট দেখছিলাম, এইটাই আপাতত দেখি, বাকিগুলা আস্তে আস্তে আমরা যাব বাকিগুলাতে। তো ইমেল মার্কেটিং টাইপ দুই ধরনের থাকবে। একটা হচ্ছে এই প্রসেসে এরা কি করছে, এই ক্লায়েন্ট গুলা বলছে যে তুমি আমাকে এই নিশের হতে পারে, তার দরকার হতে পারে যে ইউএস এর ফ্যাশন রিলেটেড যে ইমেইল গুলো আছে সেই ইমেইল গুলার লিস্ট তার দরকার। সো সে অর্ডার করছে, অর্ডার করে ইমেল কালেক্ট করে সেই ইমেল গুলাকে তার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড বিষয়গুলা পাঠাচ্ছে তার ইমেলকে, হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। তো এই মেথডটাকে আমরা বলছি হচ্ছে হারভেস্টিং ইমেল মার্কেটিং। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে লার্জ নাম্বার অফ ইমেল কালেক্ট করা এবং বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে মার্কেটিং করার প্রসেসটা হচ্ছে হারভেস্টিং ইমেল মার্কেটিং। অপটিন ইমেল মার্কেটিংটা বেসিক্যালি আমরা বিভিন্ন সাইটে দেখি। মনে করেন আমি এখানে লিখলাম hubspot.com, এরকম অনেক সাইট থাকবে। তাদের এখান থেকে জাস্ট ব্লগে যাই, ব্লগে গেলে এই যে দেখেন সাবস্ক্রাইব ভাই ইমেইল। তো এরকম অনেক ওয়েবসাইট বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ফুটার অংশে অর্থাৎ ওয়েবসাইটের নিচের অংশে এরকম জায়গা রাখে যে আপনি আমাদের সম্পর্কে কোনো আপডেট পেতে চান বা হচ্ছে আপডেট থাকতে চাইলে বা সাবস্ক্রাইব করতে চাইলে আপনার ইমেইল অ্যাড্রেসটা সাবমিট করে দেন। তো যখনই আমি এখানে ইমেল অ্যাড্রেসটা সাবমিট করে দিব এবং সাবস্ক্রাইব করব, তখন আমার এই ইমেল অ্যাড্রেসটা এই সাইটের, এই হাবস্পটের এই সাইটে জমা, ডাটাবেজে একটা সংরক্ষণ থাকবে। তারা কি করবে, কোনো একটা আর্টিকেল বা তাদের কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আসলে আমাকে মেইল করে ইমেল মার্কেটিং করবে। এই যে মার্কেটিং করার প্রসেসটা, এটা হচ্ছে অপটিন ইমেল মার্কেটিং। তো এটার ভ্যালুটা বেশি, কারণ এখানে কাস্টমার যদি 10 জন কাস্টমার দেয়, দ্যাটস মিন ওই 10টা কাস্টমারই হচ্ছে তার, মানে 10টা কাস্টমারই তার এই কন্টেন্ট বা প্রোডাক্ট বা সার্ভিসের সাথে বা বিজনেসের সাথে ইন্টারেস্টেড। সো এইটার ভ্যালুটা বেশি। কিন্তু আমি যদি নর্মালি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে পাঠাই, এটার প্রায়োরিটি আপনার নিজেরাই একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে দুইটা কিন্তু ভিন্ন। যাই হোক, আমরা এই ইমেল মার্কেটিংটা আসলে আমাদের হাতে নাই এই সময়। এটা আরো অ্যাডভান্স লেভেলে ইমেল মার্কেটিং করতে গেলে হয়তো আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করা লাগতে পারে কোনো কোম্পানির হয়ে কাজ করলে, বা ইমেল মার্কেটিং নিয়ে যারা আরো ডিপ লেভেলে কাজ করবেন। ইমেল মার্কেটিংটা অনেক বড় সেক্টর বলা যেতে পারে। সো এই জায়গাতেও যে সবকিছু আমরা শিখে ফেলবো ব্যাপারটা এমন সম্ভব হবে না। ঠিক আছে, অনেকে দেখবেন শুধু ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছে, যেটা ডিজিটাল মার্কেটিং এর একটা মাত্র পার্ট। আচ্ছা, এরপরে আমরা ইমেল কালেক্ট করার জন্য কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যে আমরা যখন ইমেল কালেক্ট করব তখন আমাদের স্টেক হোল্ডার কারা সেটা একটু মাথায় রাখতে হবে, এবং আমরা কাদের ইমেল কালেক্ট করছি সেটাও আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমরা চেষ্টা করব, আমি যদিও সার্চের মেথডে দেখাবো র্যান্ডমলি, এছাড়াও আমরা আরো অনেকভাবে ইমেল মার্কেটিং করতে, ইমেল কালেক্ট করতে পারবো। বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবো, লিঙ্কডইন থেকে কালেক্ট করতে পারবো, বিভিন্ন সোশ্যাল সাইট থেকে কালেক্ট করতে পারবো। তো এই প্রসেসটা আমাদের আসবে। তো আমাদের সবগুলা ক্লাস যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ইমেল কালেক্ট করার প্রসেস আসলে একটা দুইটা না, এখানে অনেকভাবে কালেক্ট করা যেতে পারে। বাট আমি যে প্রসেসগুলো দেখাবো এর বাইরেও আরো থাকতে পারে, কারণ অনেক মেথড আছে ইমেল কালেক্ট করার। আবার অনেক বিজনেস আছে যে বিজনেসে, বা অনেক কোম্পানি আছে যারা টুল তৈরি করেছে ইমেল কালেক্ট করে দেওয়ার জন্য, এবং পেইড মেথডে আমরা কালেক্ট করতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা খেয়াল রাখবো সেই সকল ইমেইল কালেক্ট করতে, যদি এখানে ক্লায়েন্ট আমাদেরকে বলে 5,000 10,000, সেখানে তো আসলে একটা একটা করে বেছে বেছে আমাদের জন্য সম্ভব না, আমরা র্যান্ডমলি দিব।
বাট আমরা যখন কোনো একটা ইম্পর্টেন্ট কোনো কাজ করব, মনে করেন খুব কম পরিমাণ লিডকে আমরা টার্গেট করব, যে 1000 লিড আমি টার্গেট করব বা 1000 ইমেইলকে টার্গেট করব, যে 1000 ইমেইলটাই আমার জন্য অনেক ইফেক্টিভ হবে। সো সেই জায়গাগুলোতে আমার এই টার্গেটিংটা আরো ভালো করতে হবে। টার্গেট ভালো করার তো শেষ নাই আলটিমেটলি। আপনি চাইলে সবাইকেই ইমেইল পাঠাইতে পারেন, আবার মনে করতে পারেন যে না, আমি 10,000 থেকে আমি চেষ্টা করব 100 জনকে পাঠাতে, বাট 100 জনই যাতে ভালো হয়। এটা হতে পারে, এটা ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করতে পারে। তো বেসিক্যালি ইমেইল মার্কেটিংটা বা ইমেইল তাদেরগুলো ইম্পর্টেন্ট যে ইমেইলগুলোর মালিক ওই কোম্পানির কোনো একটা পাওয়ারে আছে বা কোনো একটা ম্যানেজিং লেভেলে আছে। সেই ধরনের পার্সনের ইমেইল যখন আমরা নিব, ওই ইমেইলটা ইফেক্টিভ হবে। মনে করেন আমি একটা কোম্পানিতে একটা কিছু সেল করব, তো ওই কোম্পানির যে হচ্ছে নর্মাল একটা জুনিয়র এক্সিকিউটিভ, তার ইমেল কালেক্ট করে যদি আমি আমার সার্ভিসটা আমি তার কোম্পানিতে কেনাইতে চাই, খুব নর্মাল ইস্যু। সে আসলে তার পক্ষে এটা মানে কোনো ভ্যালুলেস একটা জিনিস, সে কিছুই করতে পারবে না। বাট আমি যদি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরকে বা সিইও কে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে রিচ করাতে পারি বা আমি প্রোডাক্টটা নিয়ে পৌঁছাতে পারি বা মেইল করতে পারি, তাহলে কিন্তু সে একটা ডিসিশন নিলে আমার প্রোডাক্টটা সেল হতে পারে। সো এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে যে আসলে ইমেল মার্কেটিংটা কাদের জন্য। ইমেল কালেক্ট করার ক্ষেত্রে আমরা এই বিষয়টা যেন মাথায় রাখতে পারি। বাট এটা আমি আবারও বলছি, এটা হচ্ছে র্যান্ডমলি ইমেল কালেক্ট করার সময় এই ব্যাপারটা মাথায় না রাখলেও চলবে। যখন আমরা 5,000 10,000 ইমেলের কথা চিন্তা করব, তখন আর বেসিক্যালি আমাদের এটা চিন্তা করে কোনো একটা লাভ হবে না, কারণ আমরা ফ্রিতে ইমেইল কালেক্ট করা দেখবো, এখানে পেইডের অপশন নাই। সো আমরা এই ব্যাপারটা যদি পেইডে যাই তখন মাথায় রাখতে পারবো, বা যদি কম সংখ্যক হয় বা আমাদের নিজেদের কোনো ইম্পর্টেন্ট কোনো প্রজেক্টের জন্য হয়, তখন আমরা এটা মাথায় রাখবো। আচ্ছা, এরপরে ডুপ্লিকেট যে ইমেল সেটা আমাদের রিমুভ করতে হবে, ভেরিফাই করতে হবে ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা দেখতে হবে। আচ্ছা, কালেক্টের মেথড শুরুতেই হচ্ছে সার্চ। গুগলে আমরা সার্চ করব। তো সার্চ করার জন্য যে কোটেশন করে সার্চ করার অপশন, সেটাই আমরা করব। তো আমি জাস্ট এখানে কয়েকটা আর কি মানে এক্সাম্পল রেখেছি, যে এক্সাম্পল গুলো আমি দেখে দেখে সার্চ করতে পারবো। জাস্ট আমরা গুগলে যদি যাই, মনে করেন যে কোনো একটা নিশের ইমেইল অ্যাড্রেস আমার দরকার, মনে করেন যারা ফ্যাশন নিয়ে কাজ করে। তো আমি লিখলাম, ডাবল কোটেশন দিবেন ফ্যাশন, তো ফ্যাশন রিলেটেড আমার ইমেইল দরকার, লোকেশনটা দিতে পারেন, ডাবল কোটেশন দিবেন লোকেশন, মনে করেন ইউএস এর যে ইমেল অ্যাড্রেস সেটা আমার দরকার। এরপরে হচ্ছে মনে করেন কোন ওয়েব মেইল নিবেন, জিমেইল অ্যাড্রেস নিবেন নাকি আউটলুক নিবেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় প্রেফার করব জিমেইলটা নেওয়ার জন্য, কারণ জিমেইল ভেরিফাই করাটা ইজি। তো অন্যান্য মেইল অ্যাড্রেস ভেরিফাই করাটাও ইজি হবে, বাট আমি প্রসেসটা দেখাইলে আপনারা আপনাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন। তো আমি এখানে আগে জিমেইলটা নিয়ে দেখাই, যে gmail.com এটা লিখলাম। সো আপনি যদি আরো চান যে ফ্যাশন রিলেটেড যারা আছে এবং যারা হচ্ছে কোম্পানির হচ্ছে সিইও, তাদের ইমেল, সো এটাও লিখে দিতে পারেন। এখানে আরো নিশ হলে আপনি যেটাই চান, যে এখানে আমি কয়টা বিষয় টার্গেট করেছি, কোন নিশ এবং পজিশন কি হবে, কোন লোকেশন এবং কোন ওয়েব ইমেল, এটা লিখে এন্টার দেন। দেখবেন এখানে প্রচুর ইমেল অ্যাড্রেস চলে আসছে। তো আমরা আমাদের এই রেজাল্টের মধ্যে যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে, যাতে আমাদের এই পেজে আসলে এটা কয়টা রেজাল্ট আসছে, 41। আমি এখানে একটু বাড়িয়ে নেব, সেটা হচ্ছে সার্চ সেটিং, এখানে আমি 100 করে দিব। 100 আচ্ছা, 100 তো করাই আছে দেখছি, সার্চ ফিল্টার সেভ আছে, এটা আমরা 100 রেজাল্ট এটা করে দিয়ে সেভ করে রাখবো। ওকে,
তো 100 রেজাল্ট আসছে কিনা, হ্যাঁ এখন 100 রেজাল্ট আসছে। তো এই কন্টেন্টের মধ্যে অনেক মেইল অলরেডি আছে। তো এই মেইলগুলো আমরা কিভাবে পাবো? তো মেইলগুলো পাওয়ার জন্য আমি আপনাদেরকে একটা টুল দিয়ে দিচ্ছি। আমি মেথডটা, এই পুরো ফাইলটাই আপনাদের সাথে আমি শেয়ার করে দিব, প্রবলেম নাই। আচ্ছা, কই এখানে, এই টুলটাতে যাবেন। কোন টুলটাতে? এই টুলটাতে। এই টুলটাতে যাব। এই টুলটাতে গিয়ে আমরা কি করব, এখানে ইনপুট করব, ফুল কন্টেন্ট আমরা হচ্ছে ইনপুট করব। কোথায় ছিলাম? এখানে ফুল পেজটা আমরা সিলেক্ট করে কপি করে এই জায়গাতে আমরা পেস্ট করে দিই। তো পেস্ট করার পরে আমরা এটাকে সেপারেট করে নেই। সেপারেটের এই জায়গায় কমা আছে, আমি কমা না দিয়ে এখানে নিউ লাইন দিয়ে এক্সট্রাক্ট। তো এখানে দেখেন চলে আসছে কতগুলো, 73। তো এই কন্টেন্টের মধ্যে যে মেইল অ্যাড্রেসগুলো ছিল সেই মেইল অ্যাড্রেসগুলোই শুধুমাত্র এখানে চলে আসছে। তো আমরা একটা পেজ থেকে 73 ইমেল পেয়েছি, এরকম হাজার হাজার পেজ কিন্তু আমরা এই জায়গাতে পাবো। আমরা যদি একটু দেখি এখানে কতগুলা রেজাল্ট আসছে, এতগুলা রেজাল্ট। সো সবগুলা রেজাল্ট থেকে আমরা যদি নেক্সটে যাই, এভাবে নেক্সটে যাই, তাহলে আমরা প্রচুর রেজাল্ট পেতে পারি। আচ্ছা, এখানে 2 পেজ আছে। সো আমরা যেটা করতে পারি এই জায়গা থেকে, এখান থেকে পেজ, আচ্ছা এত রেজাল্ট, ফ্যাশন, আচ্ছা এখান থেকে আমি যদি সিইও বাদ দেই তাহলে এখানে আরো বেশি রেজাল্ট আসবে। আচ্ছা, ফ্যাশন ইউএসএ জিমেইল আমরা যেটা করতে পারি, ইউএসএ ফ্যাশন, তো @gmail অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপরে আমরা আরো জায়গায় সার্চ করতে পারি, সেম জিনিসটাকেই আমরা বিং এও সার্চ করতে পারি। বিভিন্ন জায়গাতে সার্চ করে করে আমাদেরকে বের করতে হবে। বিং এও আসবে, দেখেন এখানে প্রচুর রেজাল্ট আসছে। এই জায়গাগুলা থেকেও আমরা নিতে পারি এবং এখানে এখানে আরো বেশি রেজাল্ট আমরা পাবো। ঠিক আছে, তো বিং এও আপনারা সার্চ করে পেতে পারেন। তো সার্চ ইঞ্জিন গুগলে, গুগলে আমরা সার্চ করব, বিং এও আমরা সার্চ করব। তো এভাবে আমরা সার্চ করলে দেখব যে প্রচুর ইমেইল লিড আমাদের মানে কালেকশনে থাকবে। এবং এখানে ফ্যাশন নিয়েছি, আমি ফ্যাশন না দিয়ে কিন্তু আরেকটা ট্রিক দিতে পারি, ক্লোথিং। ক্লোথিং, তো ক্লোথিং দিয়ে দেন, এখানে পাবেন। মানে সেম কিওয়ার্ড সম্পর্কে আমাদের কিছুটা ধারণা রাখতে হবে। ক্লোথ দিয়ে দেন, এটাও হতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে কিন্তু এই নিশটাকেও বিভিন্ন ক্যাটাগরিতে চেঞ্জ করে করে নিতে হবে, তাহলে আমরা প্রচুর পরিমাণে ইমেল পাবো। আচ্ছা, এটা হচ্ছে একটা মেথড। আমি এই ইমেলগুলোকে একটা ফাইলে নিয়ে নিই। এখান থেকে আমি জাস্ট একটা এক্সেল হচ্ছে এক্সেল নিয়ে নিই। তো এখানে আমরা একটা যে ফাইলটা আমরা দিব, একটা জায়গায় আমি লিখলাম সিরিয়াল, আরেকটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস, আরেকটা জায়গায় লিখলাম হচ্ছে কি হতে পারে, নিশ, আরেকটা জায়গায় হতে পারে লোকেশন, আরেকটা
একটা জায়গায় হতে পারে ভ্যালিড বা হ্যাঁ ভ্যালিড রাখতে পারি, ভ্যালিড ডুপ্লিকেট। আচ্ছা সিরিয়াল নম্বর সিরিয়াল রাখলাম। আমি জাস্ট কিছু ডেমো আপনাদের একটা করে দেখাই। লোকেশন ভ্যালিড নাকি ডুপ্লিকেট কিনা। প্রথমত আমরা একটা সিরিয়াল মনে করেন, আমি জাস্ট এখানে সরি এখানে জাস্ট আমি 21টা নিলাম মেইল অ্যাড্রেস, এখান থেকে কপি করে নিয়ে আসি। তো কপি করার জন্য আমি কোথায় যাব, কোথায় ছিলাম, এখানে। আমি জাস্ট এগুলাকে কপি করে নিব। এখানে আমি সবগুলা নিব না, সবগুলা নিলে অনেক হয়ে যাবে। আমি জাস্ট কয়েকটা দেখাই, কয়েকটা দেখালে বাকিটাও আপনারা বুঝতে পারবেন। আচ্ছা এখান থেকে কপি করব, কপি করে আমরা এখানে এখানে হচ্ছে দিয়ে দিব। এটা নোটে কপি করে নিয়ে পেস্ট করলে ভালো হয় নরমালি। আমি একটা জায়গায় এখানে হচ্ছে পেস্ট করছি, করে এখান থেকে নিব, তাহলে HTML-টা আমার ইয়ে হবে না। এখানে পেস্ট করে দিই। আচ্ছা এখানে কয়েকটা বেশি আসছে, ওকে থাকুক, সমস্যা নেই। এগুলো হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে। এখন আমরা কোন নিশে করেছিলাম, ফ্যাশন, ফ্যাশন রিলেটেড নিশের ইমেইল আমরা কালেক্ট করেছি। তো এটা আমি জাস্ট এভাবে রেখে দেই যে সবগুলা ফ্যাশন। লোকেশন কি ছিল, ইউএস এর ছিল। তো আমি ইউএস এর সবগুলা ইউএস এর লোকেশন। এখন আমার ইমেইলগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা আমাকে একটু চেক করতে হবে। তো জিমেইল একটা ইমেল চেঞ্জ চেক করার জন্য কয়েকটা মেথড আছে ফ্রি। তো মনে করেন আমি এগুলাকে কপি করি আগে। আচ্ছা কপি করি। প্রথমত যে পদ্ধতিটা, এই পদ্ধতি আমার কাছে বেশ ভালোই মনে হয়। কম্পোজে যাব, কম্পোজে যাওয়ার পর টু যেখানে আছে সেখানে আমরা যতগুলা এখানে আমরা ইমেল করতে চাই 100 করেও করতে পারেন, আপনি 50টা করেও করতে পারেন। এখানে দেখেন আমি মেইলগুলা যখন আমি পেস্ট করেছি কিছু রেড আসছে। আচ্ছা এগুলার ডট কম ডট আছে, এজন্য রেড আসছে। এটা আমাকে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা দাঁড়ান আমি এটাকে একটু চেঞ্জ করে নেই। তো এখানে দেখেন আমাদের অ্যাড্রেসের পরে ডট কম ডট আসছে, যে কারণে ওগুলা ইনভ্যালিড দেখাচ্ছে। এটাকে আমি একটু রিপ্লেস করে দেই। এখানে কম ডট যেগুলো আছে সেটা আমি রিপ্লেস করে দিই, রিপ্লেস অল। এখন চলে গিয়েছে। এখন যদি দেখি এটাকে জাস্ট কপি করে দেন এগুলাকে পেস্ট করে দিই। একটা প্রবলেম আছে, এটা আমরা কেটে দিব। আচ্ছা এখানে যে বিষয়টা আছে, এখানে দেখেন এই যে একটা ইমেল অ্যাড্রেস। তো আমাদের যেটা করতে হবে, আমি আগে ইমেলগুলো এখানে নিয়ে নিয়েছি। তো আমার উচিত ছিল যে কোনো একটা শীটে আমি র্যান্ডমলি ইমেলগুলো রাখবো, রেখে ওই শীট থেকে যেগুলো ভ্যালিড সেগুলো আমি ফাইনাল আমার শীটে ট্রান্সফার করব। এটা আমার উচিত ছিল, বাট আমি একসাথে দেখাতে গিয়ে এটা হচ্ছে। তো আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোনো এক শীটে আগে ইমেলগুলো কালেক্ট করবেন, কালেক্ট করার পরে দেন যেগুলো ভ্যালিড সেগুলো নিয়ে ফাইনাল একটা শীট তৈরি করবেন। আচ্ছা আমি এটাকে বাদ দিয়ে দেই। এরপরে হচ্ছে দেখেন এখানে কার্সর যখন নেওয়া হয় তখন দেখেন এই ইমেইলের অ্যাড্রেসের কিন্তু ছবিও চলে আসছে এবং বোঝাই যাচ্ছে এটা ভ্যালিড ইমেইল। ঠিক আছে, সবগুলো অপশন এখানে, সেন্ড ইমেইল, তারপর হচ্ছে শিডিউল ইভেন্ট,
সেন্ড মেসেজ, স্টার্ট ভিডিও কল, দ্যাটস মিন সবগুলোই যেহেতু ওকে আছে, সো আমার ইমেলটা হচ্ছে ভ্যালিড। এটা ভ্যালিড কিনা, এটাও ভ্যালিড, ছবি সহ চলে আসছে এবং সবগুলো অপশন ওকে আছে। এটাও ভ্যালিড, এটাও ছবি চলে আসছে। এটাও ভ্যালিড, যদিও ছবি নাই। এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। সো আমরা এভাবে দেখে নিব। তো এইটা কিন্তু দেখেন এখানে কিন্তু বাকি দুইটা বিষয় কিন্তু এখানে নাই। ঠিক আছে, তো আমরা এটা বাদ দিয়ে দিব, এটা ইনভ্যালিড। এটা ভ্যালিড, এটাও ভ্যালিড, ছবি সহ চলে আসছে। এটাও ভ্যালিড। তো ওকে, ম্যানুয়াল প্রসেসে ভ্যালিড ইমেল গুলা নেয় কিন্তু অনেক সময় সাপেক্ষ। কোনটা, এটা? এটা? আচ্ছা, এটা ইনভ্যালিড। সো এটা আমরা বাদ দিলাম। নিয়ে জিমেইল অ্যাড্রেস ছাড়া দেখাবে না, সো জিমেইল গুলো এভাবে আমরা আচ্ছা, এরপরে আমি এই ইমেল গুলাকে আমি জাস্ট যেগুলো ভ্যালিড সেগুলাকে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এটা তো আবার এক লাইনে চলে আসলো। আচ্ছা, এটাকে উম, আচ্ছা, এখানে ডেটা ডেটা ফরকাস্ট ফরকাস্ট। এটাকে আলাদা আলাদা রোতে নেওয়ার একটা সিস্টেম আছে, আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি সেটা। ফরকাস্ট শিট, ফরকাস্ট না তো, অ্যানালাইসিস।
কনসলিডেটও না। আচ্ছা, এই মুহূর্তে আমি ওই ফাংশনটা ভুলে গিয়েছি। জাস্ট আমি হচ্ছে এগুলাকে কপি করে এখানে নিয়ে দিয়ে দেই। এখান থেকে আমরা আনতে পারি ওই টুলটা ব্যবহার করে। তো আমাদের যে ভ্যালিড ইমেলগুলো সেগুলো আমি এখানে নিয়ে আসলাম, জাস্ট 20টা। এটাকেও বাদ দিয়ে দিই। এরপরে আমি ভ্যালিড লিখে দিলাম যে ভ্যালিড ওকে। তো এরপরে হচ্ছে আমার ডুপ্লিকেট আছে কিনা সেটা একটু চেক করে নেই। তো এখানে আছে, এখানে না, যে ডাটার মধ্যে থাকবে। ডুপ্লিকেট ডুপ্লিকেট রিমুভ ডুপ্লিকেট, জাস্ট ডুপ্লিকেটটা রিমুভ করে দাও। সো কোনো ডুপ্লিকেট ছিল না। ডিসকাউন্ট, আচ্ছা, সিলেক্ট করতে হবে। রিমুভ ডুপ্লিকেট। আচ্ছা, এখান থেকে জাস্ট ইমেল গুলো আমরা ই করব। নিচ তো ডাবল ডাবলই আছে, শুধু ইমেল অ্যাড্রেস। দুইটা ডুপ্লিকেট আছে কি এখানে? না, কোনো ডুপ্লিকেট। আবার একটু দেখে নিই। ওকে, এখন ডুপ্লিকেট নাই এখানে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা 20টা করলাম। 20টা হচ্ছে জিমেল অ্যাড্রেস নিলাম নিশের, এবং ভ্যালিড কিনা সেটা দেখলাম, এবং ডুপ্লিকেট নাই। সো নো লিখে দিলাম এখানে। সো এটা একটা মেথড। তো আমরা আরো কিছু বিষয় দেখব। মোটামুটি এটাই হচ্ছে ইমেল কালেক্ট করার প্রসেস। আমরা আরো কিছু প্রসেস দেখব। যেমন আমরা যদি কোনো ইমেল, মনে করেন এসও এক্সপার্ট চাই, যে নিশ্চয় আমি যে ফর্মুলাটা দেখাইলাম এইভাবে আমরা হাজার হাজার ইমেল কালেক্ট করতে পারবো। এরপরে এটা করার জন্য গুগলের কিছু এক্সটেনশন আছে। সো আমি একটা এক্সটেনশন যদি আপনাদেরকে দেখি, দু একটা এক্সটেনশন।
তো এখানে এক্সটেনশন যেটা আছে ক্লিয়ারবিট ইমেল এক্সট্রাক্টর, এটা বেশ, যে কাজটা আমরা এই টুল দিয়ে করলাম সেই কাজটা এক্সটেনশন করে দেয়। ইমেইল এক্সট্রাক্ট, আচ্ছা এক্সট্রাক্টর এই টুলটা, যে দেখেন এই টুলটা আমাদের এক্সটেনশন হিসেবে অ্যাড করে নিতে হবে, অ্যাড টু ক্রোম। তো আমরা ক্রোমেও অ্যাড করতে পারি, যদি এজ ব্যবহার করি সেটাতেও অ্যাড করতে পারি। তো এই টুলটার কাজ হচ্ছে যখন আমরা কোনো পেজে থাকবো, লাইক এটাকে আমি পিন করি, এই যে দেখেন এই টুলটা। তো মনে করেন আমি এই পেজে আছি, আমি এটাকে আবার রিফ্রেশ করি, এই যে দেখেন 83, এই পেজে যতগুলো ইমেল অ্যাড্রেস আছে সেগুলো এই টুলটা আমাকে দেখাচ্ছে যে এই পেজে 83টা ইমেল অ্যাড্রেস আছে। সো আমি এটাকে চাইলে কপি অল, সবগুলোকে কপি করে নিতে পারি। এভাবে আমরা যে পেজে যখন যাব ওই পেজে কয়টা ইমেল আছে সেটা সে দেখাবে। মনে করেন আমি হচ্ছে এই এই ওয়েবসাইটে যাব। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে মনে করেন আমি এই বিজনেসের ইমেল অ্যাড্রেস আমার দরকার, তাই না? তো এই পেজে কতগুলা ইমেল অ্যাড্রেস আছে, এই যে এখানে সে দেখাবে এই পেজে মূলত এতগুলো ইমেল অ্যাড্রেস আছে। তো আমরা যখন কোনো কোম্পানির ওয়েবসাইটে যাই, ইমেল যদি খুঁজে না পাই তাহলে এই প্রসেসে আমরা ইমেল খুঁজতে পারি। এখানে কোথাও না কোথাও আছে যেটা এই এক্সটেনশনটা ধরেছে। এখানে এই পেজের কোথাও ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই যে এখানে এটারই, যাই হোক, এটা হচ্ছে এই এক্সটেনশনটাই খুঁজে নিবে, সমস্যা নেই। আপনি এখান থেকে দেখে দেখে কালেক্ট করবেন। তো এভাবে আমরা চাইলে যদি সার্চ করে যথাযথ না পাই, আপনি ফ্যাশন রিলেটেড 100টা সাইটে যান, 100টা সাইটে গেলে আপনি কিন্তু দেখা যাচ্ছে যে মিনিমাম 200টা ইমেল পাচ্ছেন, বা 1000টা সাইটে গেলে 1000টা ইমেল পাচ্ছেন। সো এই কাজটা খুব বেশি কঠিন না, এবং এই ইমেলগুলোর ভ্যালু আরো বেশি, কারণ আপনি যখন কোন একটা সাইট থেকে ইমেলগুলোকে নিবেন, যদিও সেটা ওয়েব ইমেল না, বিজনেস ইমেল, কিন্তু সেই ইমেলগুলোর ভেরিফিকেশন করার অনেক সময় দরকারই হয় না, কারণ আপনি একটি ভালো সাইট থেকে ইমেল নেওয়ার অর্থ ওই ইমেলটা ভ্যালিড, এজন্যই ওই সাইটটা দিয়ে রেখেছে। আচ্ছা, এটা একটা প্রসেস। এরপরে হচ্ছে ইমেল কালেক্টের আরো যে টুলগুলো আছে, এটা বেসিক্যালি হচ্ছে সবগুলো পেইড, এজন্য দেখিয়ে কোনো লাভ হবে না। আমি জাস্ট একটা টুল দেখাই, কুইক ইমেল ভেরিফিকেশন, এটা একটা টুল। এটা দিনে 100টা ইমেল ভেরিফাই করতে দিবে। একটা টুল দেখাই, বাকি টুলগুলোর কাজও সেম। আমি জাস্ট এখানে লগ ইন নাও দিয়ে দিই। তো এই টুলের ক্ষেত্রে দেখেন আমরা এখানে কি করতে পারি, ফ্রিতে 100 ইমেল আমাকে ভেরিফাই করতে দিবে। তো মনে করেন আমি 20টা ইমেল ভেরিফাই করব, যে কোনো একটা জায়গা থেকে আমি ইমেল অ্যাড্রেস নেই, ডেমো ইমেল এখানে আছে, এখানে কয়েকটা আছে, মনে করেন এই ইমেলগুলো আমি ভেরিফাই করব। তো আমি ইমেলগুলোর লিস্ট একটা ফাইলে রেখেছি, এবং এখানে আপলোড ইমেল লিস্ট, চুজ ফাইল, দেন এই জায়গা থেকে আমি ডেস্কটপের ডেমো ইমেল এটাকে সিলেক্ট করে এখানে আপলোড করে দেই। যদিও সবগুলো টুল সবসময় 100% রেজাল্ট দিবে না, এবং যে কোনো লিডের ক্ষেত্রে হোক বা ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে হোক, আপনি সবসময় 100% ভ্যালিড ইমেল দিতে পারবেন না, এটা খুবই নর্মাল। চেষ্টা করবেন যত ম্যাক্সিমাম ভ্যালিড ইমেল দেওয়া যায়। আচ্ছা, এখানে আমরা ডেমো ইমেল ফাইলটা আপলোড করেছি স্টার, সো টোটাল 13টা ইমেল।
এখানে এই ইমেলগুলোকে সে টেস্ট করছে, যেটা ভ্যালিড নাকি ভ্যালিড না। এত পার্সেন্ট ভ্যালিড ধরেছে, এত পার্সেন্ট সে বেশ কিছু কারণে ধরতে পারে, কারণ কিছু ইমেইলে ছবি নাই। আচ্ছা, আমি এটাকে ডাউনলোড করে নেই। এখন এখান থেকে আপনি কোনগুলোকে ডাউনলোড করবেন, আমি জাস্ট যেগুলো ভ্যালিড সেই ইমেলগুলোকেই ডাউনলোড করব, অথবা ফুল রিপোর্ট ডাউনলোড করব। ফুল রিপোর্ট করে দেখি আসলে কোনগুলোকে সে ইনভ্যালিড ধরেছে। আমি এখানে জাস্ট একটা ফাইল ডাউনলোড করে নিই। সো টুলগুলোর কাজ হচ্ছে এটা, আপনি মেইল লিস্ট দিবেন, সে আপনাকে ভেরিফাই করে দিবে। এই যে দেখেন, এই যে এখানে সে একটা রিপোর্ট দিয়েছে। আমি জাস্ট এই মেইল অ্যাড্রেসগুলো দিয়েছিলাম, যে মেইল অ্যাড্রেসগুলো দিয়েছিলাম সেইগুলার সে হচ্ছে জাস্ট এখানে অল্প কিছু 10টা ছিল বা 14টা ছিল, সে এটা ভ্যালিড, এটা ভ্যালিড দেখাচ্ছে, এটা ইনভ্যালিড। এই যে এটার পরে ডট ছিল এজন্য ইনভ্যালিড দেখিয়েছে, এটার পরেও ডট ছিল এজন্য ইনভ্যালিড দেখিয়েছে। আমাকে আগেই এটা ঠিক করে নিতে হতো। যাই হোক, আমি প্রসেসটা দেখাই দিলাম, ঠিক আছে? তো এখানে দেখেন সে আমাকে কোনগুলা ভ্যালিড কোনগুলা ইনভ্যালিড সেগুলা দেখাচ্ছে। আমি যদি এখান থেকে শুধু ভ্যালিড গুলা রাখতে চাই তাহলে রাখতে পারবো, ইনভ্যালিড গুলা রাখতে চাইলে সেটাও রাখতে পারবো, এবং কোন ডোমেনের ইমেল সেটা আমাকে দেখাচ্ছে, ইউজার নেম দেখাচ্ছে। তো এই ব্যাপারগুলো দেখাচ্ছে। তো এইভাবে আমরা টুলগুলা ব্যবহার করে ভ্যালিড ইনভ্যালিড বের করতে পারি। বাট এটা টুলগুলা ব্যবহার করে খুব বেশি কাজ করা যায় না, কারণ টুলগুলা হচ্ছে পেইড টুল। তো এই প্রবলেমগুলো আছে। তো আমরা ইমেল কালেক্ট করা এবং ভেরিফাই করার কিছু মেথড দেখলাম, এবং এই আরেকটা টুল আছে, এই টুলটা আমি দেখি আজকে ক্লাস শেষ করব। সেটা হচ্ছে এই টুলটা। এই টুলটা হচ্ছে একটা একটা করে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা দেখতে পারি। মনে করেন হচ্ছে এটার ক্ষেত্রেই আমি এটা নেই, কপি করি, কপি করে এখানে দেই এবং চেক রেজাল্ট ওকে। যে ইমেলগুলো ওকে থাকবে সেই ইমেলগুলো ভ্যালিড, দিস ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড, ঠিক আছে? তো একটা একটা করে আমরা চেক করতে পারি এই টুলগুলো দিয়ে। তো এভাবে আমরা ইমেল চেক করতে পারি। এবং আপনারা যদি গুগলে সার্চ করেন যে ইমেইল হচ্ছে ইমেল চেকার বা ইমেল টেস্টার, তো এরকম অনেক টুল পাবেন যেগুলো দিয়ে ইমেল টেস্ট করা হয়। স্পেসিফিক করে বলা যায় না কেন, কারণ হচ্ছে আমি এখানে যে টুলগুলো রেখেছিলাম এগুলো ফ্রি ছিল, এখন এগুলো পেইড। সো নতুন নতুন টুল বাজারে আসে, আপনাকে জাস্ট একটু খুঁজে খুঁজে দেখে নিতে হবে যে কোনো ফ্রি টুল আছে কিনা, একটু সার্চ করে করে। কোনো ফ্রি টুল থাকলে সেই টুল ব্যবহার করে ফ্রিতে ইমেল কালেক্টের কাজ এবং ইমেল ভেরিফাইয়ের কাজটা করতে পারবেন। এবং এই কাজটা করতে পারলে মার্কেট প্লেসের এই কাজগুলো আমরা করতে পারবো। নিশ টার্গেটেড ইমেল লিস্ট, টার্গেটেড ইমেল লিস্ট, এই যে এগুলা বেসিক্যালি। তো কারো কোনো কোশ্চেন আছে কি না? যদি আজান দিয়ে দিয়েছে, আমরা আজকে আর ব্রেক নিব না, একসাথে ক্লাসটা ক্লোজ করে দিব। এই কাজগুলা করা যাবে কিনা, সবাই আমরা পারবো কিনা? ফোন নাম্বার কালেকশনটা, আসলে ফোন নাম্বার কালেকশনের মেথডটা ফ্রিতে করা যায় না, পেইড টুলে করা যায়। বাট কিছু করা যেতে পারে, যে প্রসেসগুলো ফ্রিতে আছে ওই কাজগুলো করে আপনাদের পোষাবে না, খুবই কম, বিরক্ত লেগে যাবে। এটা পার্সোনাল ফোন নাম্বার বের করার প্রসেসটা পেইড। আপনি কোম্পানিটা পেতে পারেন, কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার কালেক্ট করা যেতে পারে। এই প্রসেসটা হচ্ছে করা যেতে পারে, বাট ওই ব্যাপারগুলো আমরা আসবো। ফ্রিতে যতটুকু করা যায় ততটুকু দেখাবো, সমস্যা নেই। বাট ফ্রিতে লিড জেনারেশনের কাজগুলো খুবই কম করা যায়। জি, আমি অ্যাটেন্ডেন্স নিব না আজকে, আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নাই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ।
না, ব্যাংক অ্যাকাউন্ট যারটা ইউজ করবেন তার নামেই আবার পেওনিয়ার অ্যাকাউন্টও হতে হবে। আচ্ছা, আমি আপনাদের টুলগুলার লিংক দিয়ে দিই। আমার এখানে একটু অগোছালো আছে, আপনারা নিজেদের মতো করে একটু বুঝে নিন। জাস্ট এখান থেকে একটু বুঝে নিন যে কোনটা কিভাবে কি করতে হবে, এটা আর কি একটু প্র্যাকটিস করেন। আজকের কাজটা খুবই ইজি ছিল বলা যায়। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।